অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ। সমাবর্তন বক্তা হিসেবে প্রদান করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এনাম আহসানুল হক মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অভিভাবক, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এনাম আহসানুল হক মিলন সদ্য গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, It's a privilege for me to stand before you. A convocation marks both an ending and beginning of academic. Perceive the beginning of life and a long journey of your life. আপনাদের কয়েক বছরের মেধা ও পরিশ্রমের বিনিময়ে আপনারা গ্র্যাজুয়েট সম্মান অর্জন করেছেন, কিন্তু এটা শেষ নয়, বরং শুরু। আপনারা আজ থেকে এমন এক বিশ্বে পা রাখছেন যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি এবং দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনাদের সাফল্য নির্ভর করছে আপনাদের অব্যাহত প্রচেষ্টা, পরিশ্রম, সহনশীল আর পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতার উপর। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, Others may focus on the linkage between education and environment to create more opportunities from the emerging development issues. একাদশ শতকের মহান বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের নাম, যশ ও কর্মের যথাযথ প্রতিফল ঘটিয়ে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী নাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে। আর এজন্য শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম কারিকুলামের উপর জোর দেন তিনি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের এবং চেয়ারম্যান শামসুল আলম লিটন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, This is a day of celebration, a day of achievement and day of renewed commitment. On behalf of the Board of Trustees, I congratulate every graduate and extend deep appreciation to the parents and guardians whose sacrifices made this moment possible. আজ আমাদের জন্য বিশেষ সম্মান ও গর্বের দিন। একই সাথে এটা আমাদের দায়িত্বশীলতা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, দেশে ৪০ লাখ উচ্চশিক্ষিত বেকার থাকার বাস্তবতা আমরা অস্বীকার করতে পারি না। তাই অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় গুণগত ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি বিশেষ দক্ষতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট SDI প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে বাস্তব যোগ্যতা, ডিজিটাল দক্ষতা ও ভোকেশনাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, তারুণ্য বিনিয়োগ। আমরা বলি, তরুণদের শিক্ষায় বিনিয়োগ তাদের নিজেদের এবং দেশের সমৃদ্ধির মূল নিয়ামক। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি এর পক্ষ থেকে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি প্রদান ছাড়াও ২৭ জন শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে ৬ জন চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড, ৫ জন বিউটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড এবং ১৬ জন শিক্ষার্থীকে দেওয়া হয় ভাইস চ্যান্সেলর্স অ্যাওয়ার্ড। ইউজিসির চেয়ারম্যান শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন। এবারের সমাবর্তনে সর্বমোট ২,৩২৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ লেজার শো অনুষ্ঠিত হয়।